ভাবো যদি তুমি খাবার দাবার ছাড়া একটা বন্ধ ঘরে আটকে যাও আর সেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। ঠিক এমনই অবস্থায় পড়েছিল আমাদের গল্পের নায়ক। এক ব্যক্তি যে সারা রাত মদ খেয়েছিল, সকালে ঘুম ভেঙে সে দেখে যে তার মাথায় তীব্র ব্যথা। পাশে তাকিয়ে সে ভয়ে আঁতকে ওঠে। এক মৃত ইঁদুর ঠিক তার পাশেই পড়ে আছে। ধীরে ধীরে সে বুঝতে পারে যে সে একটা পুরানো সিন্দুকের মতো বন্ধ ঘরে আটকে পড়েছে, যেখানে একটা লোহার দরজা আর একটা বড় আলমারি আছে। ঘরের মধ্যে অনেকগুলো মাছি তার চারপাশে ঘুরছিল। কিছু মাছি সে মৃত ইঁদুরের শরীর থেকে মাংস খাচ্ছিল। সে ঘড়ির দিকে তাকায়, দেখে যে সকাল 9টা বেজে গেছে। আতঙ্কে সে লোহার দরজা জোরে জোরে ঠেলতে থাকে, কিন্তু দরজা এক চুলও নড়ল না। হতাশ হয়ে সে দরজায় আঘাত করতে করতে চিৎকার করতে থাকে, কিন্তু বাইরে থেকে কোনো সাড়া আসে না। তার কোনো ধারণাই ছিল না যে সে কখন বা কিভাবে এই ঘরের মধ্যে এলো। কিছুক্ষণ পর তার প্রস্রাবের বেগ লাগলো আর তার জরুরি প্রয়োজন হয় বাথরুমের। প্রথমে তার মনে হচ্ছিল হয়তো কেউ তার সাথে নিছক মজা করছে, হয়তো এই প্ল্যান করেছে তার সহকর্মী ফ্লেচার। সে মনে মনে রাখতে থাকে আর ভাবে যে সে বাইরে বের হলে ফ্লেচারকে কাজ থেকে বের করে দেবে। কিন্তু সময় যত গড়াচ্ছিল তার মনে হচ্ছিল যে বাইরে কেউ নেই। সে তার ফোন বের করে সিগন্যাল দেখলো, কল করার চেষ্টাও করলো, কিন্তু ফোনে একটুও সিগন্যাল নেই। মানে সে পুরোপুরিভাবে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আলমারি খুলতে গিয়েও সে ব্যর্থ হয়, কারণ সেটাও শক্ত করে বন্ধ করা ছিল। ঘরের এক কোণে লুকানো কোনো ক্যামেরা আছে কিনা সেটা সে খুঁজতে লাগলো, কিন্তু কোনো কিছুই পেল না। এখন তার মাথা পুরো গুলিয়ে যাচ্ছিল আর তার হতাশা রূপ নিচ্ছিল রাগে। রেগে গিয়ে সে বেল্ট খুলে দরজায় জোরে জোরে মারতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পরেই ক্লান্ত হয়ে সে মাটিতে বসে পড়লো, কারণ গত একদিন ধরে তার পেটে এক ফোঁটা খাবার যায়নি। সে গলা ফাটিয়ে চিৎকার করলো যদি তাকে বের না করা হয় তাহলে সে সবাইকে পুলিশের হাতে তুলে দেবে, কিন্তু তবুও বাইরে থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। একদিন কেটে গেল। ঘুম থেকে উঠে ফোন চেক করতে গিয়ে সেটি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। ঘরে খাবার বা পানি কিছুই নেই। বেঁচে থাকতে হলে কিছু একটা করতেই হতো। অজ্ঞতা সে নিজের জুতো খুলে তাতে প্রসাব করে সেই প্রসাবই খেতে বাধ্য হয়। একাকিত্ব আর ক্ষুধা তার মাথায় চড়ে গিয়েছিল আর সে এক প্রকার পাগল হয়ে যাচ্ছিল। হঠাৎ তার নজরে পড়ে টিউবলাইটের মধ্যে আটকানো একটা চাবির দিকে। সে সাথে সাথে লাইটটি ভেঙে চাবিটি বের করে আনে এবং আলমারির তালা খোলে। আলমারির মধ্যে সে দুটি অক্সিজেনের ক্যান আর কয়েকটি নতুন হাতুড়ি জাতীয় যন্ত্রপাতি পায়। সে ওই হাতিয়ার দিয়ে লোহার দরজা ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু দরজায় একটুও দাগ পর্যন্ত লাগে না। সে ওয়েল্ডিং মেশিন চালিয়ে দরজায় আগুন ধরানোর চেষ্টা করলো, কিন্তু কিভাবে ওয়েল্ডিং করতে হয় সে জানতো না। ওয়েল্ডিংয়ের আগুন দেখে তার মাথায় বুদ্ধি আসে, যদি ফায়ার অ্যালার্ম ট্রিগার করা যায় তাহলে কিছু পানি পাওয়া যেতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই অ্যালার্মই নকল ছিল। তারপর সে হাতুড়ি দিয়ে তালা ভাঙতে চেষ্টা করলো, কিন্তু দরজা এত মজবুত ছিল যে কোনো ক্ষতিও হলো না। ক্ষুধা আর তৃষ্ণায় সে গভীর হতাশায় ডুবে যেতে লাগলো। ক্ষোভে সে আলমারিতে জোরে জোরে আঘাত করতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে চুপ করে বসে পড়লো। ঠিক তখনই তার নজর পড়লো দেওয়ালের ছোট্ট একটি ফুটোর দিকে। সে হাতুড়ি দিয়ে সেই ফুটো ভাঙতে লাগলো। ভাবছিল হয়তো এর মধ্যে দিয়ে সুড়ঙ্গ তৈরি করে বের হতে পারবে, কিন্তু ঘরের অক্সিজেন ধীরে ধীরে কমে যাচ্ছিল। ফলে তাকে অক্সিজেনের ক্যান ব্যবহার করতে হলো, কিন্তু বেশি অক্সিজেন নেওয়ায় তার মাথা ঘুরতে শুরু করে। ক্যান বন্ধ করে সে আবার মৃত ইঁদুরের দিকে তাকায় এবং বাঁচার জন্য সেই ইঁদুরের শরীরের কৃমি এবং পোকামাকড়গুলো খেতে শুরু করে। পেট ভরার পর সে আবার সুড়ঙ্গ খোঁড়া চালিয়ে যায়। অনেক চেষ্টা করে দেওয়ালে ফুটো বড় করে ফেলে আর ভেতরে লোহার রড দেখতে পায়। ওয়েল্ডিং গান দিয়ে সেই রড আর দেওয়াল সে ভাঙতে থাকে। কিছুক্ষণ পর ছোট্ট ফুটো দিয়ে বাইরের আলো দেখা যায়, আর তা দেখে তার আনন্দের সীমা থাকে না। এখন ফুটো এতটা বড় হয়ে গেছে যে সে বাইরে বেরোতে পারবে, কিন্তু দেওয়ালের বাইরে পা রাখা মাত্রই সে আরও একটি একই রকম বন্দি ঘরে পৌঁছে যায়। তার সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় আর সে ক্ষোভে দরজা পেটাতে থাকে। কিছুক্ষণ পর সে ঘরটা ভালো করে দেখতে শুরু করে আর ঘরের এক কোণে লাল রঙের একটা কফিন দেখতে পায়। কফিনের ঢাকনা সরিয়ে সে দেখে ভেতরে এক সুন্দরী মেয়ে গভীর ঘুমে ঘুমাচ্ছে। তাকে দেখে মৃত মনে হচ্ছিল না। যখন সে মেয়েটিকে জাগানোর চেষ্টা করলো, মেয়েটি ভয়ে চমকে ওঠে আর ছুটে গিয়ে তার পুরানো ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। তারা একে অপরের ভাষা বুঝতে পারছিল না, আর ছেলেটিরও মেয়েটিকে কিছু বোঝানোর শক্তি অবশিষ্ট ছিল না। সে কফিনের ভেতরেই শুয়ে পড়ে আর
রাত পার করে, কিন্তু রাতের মাঝে মেয়েটি আসে আর তাকে জাগায়, ইশারা করে বোঝায় যে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চালিয়ে যেতে হবে। কিন্তু ছেলেটি এত দুর্বল হয়ে গিয়েছিল যে সে কিছুই করতে পারছিল না। মেয়েটি নিজেই যন্ত্রপাতি নিয়ে দেওয়াল খোঁড়া শুরু করে। কিছুক্ষণ পর মেয়েটি প্রসাবের বেগ পায় এবং সে অন্য ঘরের দিকে ছুটে যায়, কিন্তু ছেলেটি তাকে থামিয়ে বোঝায় যে সে 3 দিন ধরে এক ফোঁটা পানিও পায়নি। তার প্রসাবই তার জন্য জীবনদায়ী। মেয়েটি কিছুটা ইতস্তত করলেও শেষমেশ জুতোর ভেতরে প্রসাব করে, আর ছেলেটি সেটা খেয়ে নিজেকে বাঁচায়। মেয়েটি বুঝে গিয়েছিল যে এখানে বেঁচে থাকতে গেলে কতটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ছেলেটি তাকে পোকামাকড়ও খাওয়া শেখায়, কিন্তু মেয়েটি পোকামাকড় খেতে মানা করে দেয়। ছেলেটি আবার দেওয়াল খোঁড়া শুরু করে, কিন্তু অনেক সময় ধরে চেষ্টা করেও দেওয়ালের ফুটো ছোটই থাকে। এটা দেখে মেয়েটি হাউমাউ করে কেঁদে ফেলে আর বলে যে দেওয়াল ভাঙছে না কেন। ছেলেটি মেয়েটিকে শান্ত করার জন্য গান ধরেছিল, কিন্তু ভুল করে মেয়েটির হাত থেকে হাতুড়ি ছেলেটার হাতে এসে আঘাত করে বসে। মেয়েটি সঙ্গে সঙ্গে নিজের ওড়না ছিঁড়ে তার হাতের ক্ষত বেঁধে দেয়। এভাবে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গাঢ় হতে থাকে, আর তারা একসাথে মিলে আবার দেওয়াল খোঁড়া শুরু করে। হঠাৎ তারা দেখতে পায় লোহার দরজার তালা নিজের থেকেই ঘুরছে। দুজনেই দৌড়ে গিয়ে দরজার কাছে দাঁড়ায়, কিন্তু তালা আবার আগের অবস্থায় ফিরে যায়। অনেকবার চেষ্টা করার পর তারা বুঝতে পারে যে দরজার দিকে পিঠ রেখে দাঁড়ালে তালা খুলতে থাকে, তাই পিঠ রেখে আস্তে আস্তে দরজার কাছে এগিয়ে গিয়ে একসময় দরজা খুলে যায়। এবার তারা আরেকটি ঘরে ঢোকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটিও আগের মতোই এক বন্ধ ঘর, যার মধ্যে ফাঁকা কবর রাখা ছিল আর শক্ত লোহার দরজাও ছিল। মেয়েটি বুদ্ধি করে আগের ঘর থেকে সব যন্ত্রপাতি নিয়ে আসে। তারা আবার দরজা খোলার চেষ্টা চালায়, কিন্তু যতবারই তারা চেষ্টা করুক না কেন দরজা খোলে না। তখন তাদের আর কোনো রাস্তা থাকে না, শুধুমাত্র সেই কবর খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করা ছাড়া। ছেলেটি একেবারে শক্তিহীন হয়ে যায় আর মাটিতে লুটিয়ে পড়ে। মেয়েটি কিছুটা ভালো ছিল, কারণ সে তত খাটনি করেনি। এবার ছেলেটির শরীর জ্বরে পুড়তে শুরু করে। তখনই তার মনে হয় যে তাদের বন্দি করে রাখা লোকের মূল উদ্দেশ্য হলো তারা যেন একে অপরকে হত্যা করুক, কারণ ওই কবর তাদের দুজনের মধ্যেই একজনের জন্য হয়তো রাখা হয়েছে। সবকিছুর ইতি টানতে ছেলেটি মেয়েটিকে মেরে ফেলার কথা ভাবে, কিন্তু সে সেটা করতে পারে না। তার বাঁচার সমস্ত ইচ্ছা শেষ হয়ে যায় আর সে নিজেই কবরের ভেতর শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। মেয়েটি তাকে জাগিয়ে রাখতে ঘুষি আর থাপ্পড় মারতে থাকে, কিন্তু ছেলেটির শরীর নড়ে না। তখন মেয়েটি তাকে কবর থেকে টেনে এনে বের করে মাটিতে শুইয়ে রাখে। মেয়েটিও একসময় হাল ছেড়ে দিয়ে দরজার কাছে গিয়ে চিৎকার করতে থাকে, কিন্তু বাইরে থেকে কোনো আওয়াজ আসে না। মেয়েটি হতাশায় ভেঙে পড়ে আর শেষ পর্যন্ত নিজের চোখের জল দিয়ে ছেলেটির তৃষ্ণা মেটায়, কারণ ছেলেটি মারা গেলে সেও বাঁচতে পারবে না। কিছুক্ষণ পর সে নিজের জামা কাপড় খুলতে শুরু করে। ছেলেটি অচেতন অবস্থাতেও বুঝতে পারে যে মেয়েটি কি করছে, আর তার স্পর্শে ধীরে ধীরে ছেলেটির চেতনা ফিরে আসে। মেয়েটি তার মাথায় হাত বুলিয়ে কখনো চিৎকার করে কোনোভাবে তাকে জাগিয়ে রাখতে থাকে। এভাবে রাত কাটে আর তারা একসময় ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর ছেলেটির চোখ খুলে যায়। সে দেখে যে মেয়েটি তার পাশেই ঘুমাচ্ছে। হামাগুড়ি দিয়ে সে আবার আগের ঘরে গিয়ে কফিন থেকে কাপড় বের করে এনে মেয়েটির গা ঢেকে দেয়। তারপর নিজের অজান্তেই আবার জ্ঞান হারিয়ে ফেলে। হঠাৎ তালা ঘোড়ার শব্দ শুনতে পেয়ে দুজন একসঙ্গে লাফিয়ে ওঠে আর আগের মতোই পিঠ রেখে দরজার দিকে এগোতে শুরু করে। ছেলেটি এতটাই দুর্বল ছিল যে সে হাঁটতে পর্যন্ত পারছিল না। মেয়েটি তাকে ধরে কোনোভাবে দরজার কাছে নিয়ে যায়। এবার দরজা হঠাৎ খুলে যায় আর দরজার ওপারে এক স্বপ্নের মতো সুন্দর দৃশ্য। চারপাশে ঝর্ণা, পাখির গান আর অসংখ্য রঙিন ফুল। এমন দৃশ্য তারা জীবনে কখনো দেখেনি। দুজন একে অপরের দিকে তাকায় আর এত কষ্ট সহ্য করার পর হাসি মুখে একে অপরের হাত ধরে আনন্দে ভেসে যায়। অবশেষে তারা সবচেয়ে সুন্দর পরিসমাপ্তি পায় যা তারা কখনো কল্পনাও করতে পারেনি।